বাঘায় সাহারির খাবারে বিষ মিশিয়ে শ্বশুর শাশুড়িকে হত্যা চেষ্টা করেন গৃহবধূ শ্যামলী খাতুন। পারিবারিক বিরোধের জেরে শ্বশুর শাশুড়িকে সাহারির সময় পান করা দুধের সাথে বিষ মিশিয়ে হত্যা চেষ্টা চালানোর অভিযোগ গৃহবধূ শ্যামলীর বিরুদ্ধে। মঙ্গলবার ভোর রাতে সাহারি খাবার সময় বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। এ ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উপজেলার গৌরাঙ্গপুর গ্রামে। এ ঘটনার পর গুরুতর অসুস্থ শ্বশুর শাশুড়িকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর গৃহবধূ শ্যামলী পালিয়ে যায় বলে নিশ্চিত করেছেন গ্রামবাসী। তবে পালানোর কয়েক ঘন্টা পর আবার বাড়িতে আসেন শ্যামলী। ভুক্তভোগী শ্বশুর জলিল হোসেন জানান, তার একমাত্র ছেলে নাসিরউদ্দিনের স্ত্রী শ্যামলী খাতুনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে মনোমালিন্য ও শত্রুতা চলে আসছিল। মঙ্গলবার ভোর রাতে শ্যামলী খাতুন সাহারি খাবার রান্না করে শ্বশুর শাশুড়ি ও স্বামী নাসিরকে খেতে দেয়। পরে শ্যামলী খাতুন দুধ দিয়ে শ্বশুর শাশুড়িকে ভাত খেতে বলেন। প্রথমে শাশুড়ি মাসিদা বেগম দুধ দিয়ে ভাত খান। তার কিছুক্ষণ পর শ্বশুর জলিল উদ্দিন দুধ দিয়ে ভাত খাবার সময় বিষের গন্ধ অনুভব করেন। তার কিছুক্ষণ পর দুজনই বমি করতে শুরু করেন। বমির সাথে রক্তও বের হতে থাকে। পরে তাদের অবস্থা অবনতি হলে পরিবারের লোকজন এলাকাবাসীর সহায়তায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নিয়ে শ্বশুর জলিল উদ্দিন বাড়ি ফিরলেও শাশুড়ি মাসিদা বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসা অবস্থায় থাকেন। তবে আজ এ প্রতিবেদন লেখা অবস্থায় মাসিদা বেগমও সুস্থ হয়েছেন এবং কথাও বলছেন। এদিকে জলিল উদ্দিন মিলন মিডিয়াকে আরও জানান, মঙ্গলবার রাতে যে কোনো সময় তার ছেলের স্ত্রী শ্যামলী খাতুন দুধের পাত্রে বিষ মিশিয়ে তার স্ত্রী সহ তাকে হত্যার চেষ্টা করেন। নাসিরের স্ত্রী শ্যামলী ঘটনার পর পালিয়ে গেলেও তার কয়েক ঘন্টা পর আবার বাসায় এসে হাসপাতালে চিকিৎসারত শ্বশুর শাশুড়িকে দেখতে আসেন। এ সময় মিলন মিডিয়ার মুখোমুখি হয়ে শ্যামলী খাতুন বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। এখন অভিযোগের তীর আপনার কাছে। হ্যাঁ, আপনি কি এটা অস্বীকার করছেন যে খাবার কোনো বিষ ছিল না? খাবারে তো বিষ পরে পাওয়া গেছে, কিন্তু আমার হাত দিতে ধরেন আমি দিইনি, যেহেতু আমার শাউরিয়া এত গন্ডগোল দিতে ধরেন হয়েছে। কোনোদিন আমার যেটুকটা বলি মুখে ধরেন শাউরি শেখে বলি, মানে ধরেন কোনো কাজ একটা জান মারি ফেল দেওয়া কি এত সহজ বলতে পারেন? মানে ভোর রাতে যে খাবারে বিষ এসেছিল কোত্থেকে আসবে এটা আপনার কি মনে হয়? আমার শাউরি দুধ দিয়ে নিয়ে যাওয়া যে আমার শাউরির ঘরে থুই দিছে, ধরেন ও ঘরে আমার অত যাওয়া ওটাও নাই, আমরা ধরেন জানি। এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফম আসাদুজ্জামান বলেন, এ ঘটনার পর কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।